আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবসময় তো পাকা চাল কুমড়ার মোরব্বা খেয়ে থাকেন। আজকে না হয় তরমুজের খোসা দিয়ে মোরব্বাটা তৈরি করলেন। আর আমি এই রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে। আর এখন যেহেতু তরমুজের সিজন, সো ইজিলি আপনার তরমুজটা পেয়ে যাবেন। আর এখানে আমি তরমুজের খুব সুন্দর করে লাল অংশটা কেটে নিয়েছি, প্লাস খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর পিস পিস করে কেটে আমি আবার সেখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো টুকরো করতে পারেন। তারপরে হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে এটা একটু ছিদ্র করে নিয়েছি, তাহলে রসটা ভিতর পর্যন্ত যাবে। তার একটা পরিষ্কার পাত্রে আমি স্বচ্ছ পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে পান খাওয়ার যে চুনটা হয় সেখান থেকে আমি পরিমাণ মতো অল্প একটু চুন দিয়ে পানিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই টুকরো করে রাখা তরমুজের খোসাটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি পানির মধ্যে ডুবিয়ে। তাহলে 1 ঘন্টা পরে এই পানি থেকে টুকরোটা খুব সুন্দর করে হাত দিয়ে চিপে চিপে নিগড়ে নিতে হবে। আর পানিটা আমি ফেলে দিব। তারপরে তরমুজের খোসাগুলো আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু তরমুজের খোসাটা একটু শক্ত হয়ে যাবে। দেন আমি আরেকটা পাত্রে এখানে পানি গরম দিয়েছি। তরমুজের খোসাটা আমি 10 থেকে 12 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। আর যখন পানিটা একটু ফুটে আসবে তখন আমি তরমুজের টুকরোগুলো পানির মধ্যে দিয়ে একটু 10-12 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। আর এই যে পানির মধ্যে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর তারপরে যে ঢাকনা খোলা দেখছি যে কোন পর্যায়ে এসেছে তরমুজের খোসা কিন্তু আমি তরমুজের খোসাটা কিন্তু ফুল কুক করব না, তবে অনেকটা আর কি সিদ্ধ হয়ে যাবে। আর এই যে যখন এই পর্যায়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের তরমুজের খোসাটা পারফেক্টলি হয়ে গিয়েছে। দেন আমি এটা একটা পাত্রের সাহায্যে পানিটা ছেঁকে নিয়েছি। আর অন্যদিকে আমি কড়াইতে পরিমাণ মতো চিনি নিয়েছি। আর এটা যেহেতু মোরব্বা হবে সেজন্য আমাদের চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর সবাই তো পাকা চাল কুমড়া দিয়ে মোরব্বা তৈরি করে, সাদা হয় কালারটা। তবে আমি তরমুজের খোসা দিয়ে মোরব্বাটা তৈরি করছি, আর কালারটা একটু অন্য টাইপের হবে। আর যে কড়াইতে আমি চিনি দিয়ে নিয়েছিলাম, তারপরে মোরব্বার জন্য যে কেটে রাখা তরমুজের খোসাটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ফ্লেভারটা ভালো আসার জন্য আমি 2টা দারচিনি, একটা এলাচ ব্যবহার করেছিলাম। এটা করে আর কি অ্যারোমাটা খুব সুন্দর আসে। তারপর আমি 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রাখবো। আর তখন কিন্তু চুলার জালটা একদমই কম রাখতে হবে, বেশি রাখা যাবে না। আমি ঢেকে নিয়ে জাস্ট 2 মিনিটের জন্য আহ এটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর হচ্ছে 2 মিনিট পরে আমি এটা ঢাকনা খুলে দিয়েছি। আর সে পর্যায়ে কিন্তু আমার চুলা জালটা একদমই লোতে ছিল। আর একটু পরপর কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর বেশি সময় যেন কিন্তু ঢেকে দেওয়া যাবে না। আর আমি একটু পরপর ঢাকনা দিয়ে নিচ্ছিলাম যাতে করে এখান থেকে আর কি পানি বের হবে। আর এটার সাথে কোনো পানি দেওয়া লাগবে না, চিনি থেকে আর কি পানি বের হবে। আর এই পানির সাহায্যে বাকিটা আর কি কুক হয়ে যাবে। আর এই অবস্থায় অবশ্যই চুলার ফ্লেমটা একটু কম রাখতে হবে। আর এই পর্যায়ে একটু বেশি বেশি করে নাড়াচাড়া দিতে হবে। আর নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে এরকম হয়ে আসবে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি একটু ব্রাউন কালার করার চেষ্টা করছি। সবাই তো সাদা করে, আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি। প্লাস এটা ফাইনাল লুকটা ছিল এরকম। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল। সো ভিডিওটা আর বেশি লং করবো না। আল্লাহ হাফেজ।